আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আধুনিক কৃষি গড়তে হাবিব এগ্রোর সঙ্গেই থাকুন। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আহসান হাবিব। মূলত আজকে টিএমআর তৈরি করব। টিএমআর এর উপকরণগুলো আসলে খড় দিয়েছি, ঘাস এবং সাইলেজ। সঙ্গে দানাদারটা মিশ্রণ করব, কেননা দানাদারটা মিশ্রণ এখানে খড়টা কেটে এখানেই আমি একটা ট্রায়াল দিচ্ছি। এটাতে সুন্দর করে চট বিছিয়ে কিংবা পলিথিন বিছিয়ে আমি এর সঙ্গে একটু দানাদারও অ্যাড করব। তো গরুগুলো অতিষ্ঠ করে ফেলছে, কেননা গরুকে সকালবেলা খেতে দেওয়া হয়নি। নিজের হাতে আমি সব করি, আর সব কিছু চেষ্টা করি যে পারফেক্টলি যেন আমার গরুগুলোকে খাওয়ানোর ভালো থাকে। যদিও আসলে সবসময় সময় পাই না। আপনারা সকলেই জানেন যে আমি একজন চাকরিজীবী হওয়া সত্ত্বেও এগুলোতে মনোনিবেশ করেছি। আর আধুনিক কৃষি নিয়েই আমার চিন্তাভাবনা। চেষ্টা করছি যেন ভালোভাবে কিছু করার, সফলতা যেন আসে। আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে উত্তরোত্তর সফলতা দেয় আর কি। তো আসলে গরুর পাশাপাশি আমার ছাগল আর কবুতর তো আছেই, আপনারা সকলেই জানেন। যারা নতুন তারা তো হয়তো বা জানে না যে আসলে আমি কতটা এগুলো নিয়ে কতদিন থেকে চেষ্টা করছি। আসলে এগুলোতে স্ট্রাগল করতে হয়। আমরা নতুন যারা আছি, যা রিয়েলাইজ করেছি আমি, যে আসলে গরু পালন এবং ছাগল পালন, কবুতর পালন যেটাই বলি না কেন, দ্য এন্ড বলে কিছু নেই, এর শেষ বলে কিছু নেই। আপনি ইনভেস্ট করে যে থেমে থাকবেন, সেটা আসলে কখনোই সম্ভব নয়। আপনাকে এখানে লেগে থাকতে হবে মিনিমাম 2 থেকে 2.5 বছর। সেটা যেটাই হোক না কেন, যদি কমার্শিয়ালি তার কাছ থেকে কোনো কিছু রিটার্ন পেতে চান। কবুতর শখের বশে পালন করেন, দ্যাটস রাইট। ওখান থেকে রিটার্ন কিছু যদি পেতে চান, তাহলে আপনাকে মিথ্যা, চিটিং, বাটপার হতে হবে। ম্যাক্সিমাম কথাই বলতে হবে মিথ্যা কথা। অনেক মানুষই আছে যারা সত্য কথা বলে কবুতর থেকে রিটার্ন করেছে, খুব কম, হাতে গোনা 2-1 জন ছাড়া। আর মিথ্যা দিয়েই ভরপুর। তো যা হোক, ওদিকে যাচ্ছি না, আজকে গরুর প্রসঙ্গে কথা বলছি। আমার আপাতত 2টো গরু আছে, যেগুলো হলস্টেইন ফ্রিজিয়ান। এটা কত পার্সেন্ট আছে আমি জানি না। আমার কাছে মনে হয়েছে যে এগুলো ভালো এবং মোটামুটি পার্সেন্টেজে আছে। তো মাশাআল্লাহ, এদেরকে ইনসেমিনেশন করা হয়েছে। এরা প্রেগন্যান্ট এখনও চেকে আসে নাই। আল্লাহর রহমতে চেক দিলে হয়তো বা পজিটিভ আসতে পারে, সেরকম লক্ষণ পরবর্তীতে আর এরা হিটে আসে নাই। তো চারিদিক থেকে খুবই বিরক্ত করে মুরগি, আর যার কারণে নেট দিয়ে রেখেছি। আর আমি এদিক থেকে, ওরাও খুব দুষ্ট আছে, দুষ্ট প্রকৃতির গরুগুলা। কারণ সামনের এই চারিতে টাইলস করা হবে, এখানে আসলে পানির পাত্র আলাদা আলাদা দেওয়া হবে, খাবারের পাত্র আলাদা দেওয়া হবে। যদিও এটা আমি ষাঁড় গরুর জন্য তৈরি করেছি, একটা একটা করে গরুর জন্য আলাদা আলাদা একটা সিস্টেম। কিন্তু আসলে মূলত এই গরুগুলোকে আমি এখানে রাখবো না, এগুলো আমি একদম ছেড়ে দিয়ে পালন করব। যে আধুনিক খামারগুলো আছে সেরকম তৈরি করব। আপনারা দোয়া করবেন যেন আমি করতে পারি ইনশাআল্লাহ। কারণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে কত টাকা ইনভেস্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি যে আসলে আমাদের দ্বারা এগুলো করাটা খুব কঠিন কাজ। তারপরেও চেষ্টা করব যেন আমরা করতে পারি। কারণ এর জন্য বন্ধু-বান্ধব কিংবা অন্য অন্য যারা কাছের মানুষ আছে তাদের কাছ থেকে অনেকটাই হেয় প্রতিপন্ন হতে হচ্ছে বারবার, যে আমি চাকরি করা সত্ত্বেও কেন এগুলো করছি। তাদের কাছে অনেক সময় ইকোনমিক্যাল প্রবলেমে পড়েও যদি ধার চাই, তাহলেও দেখবেন যে আসলে তারাও সেটাতে দিতে আগ্রহ প্রকাশ করছে না। কারণ তারা জমি কেনার ব্যাপারে দিতে পারে, অন্যান্য বিজনেসের ব্যাপারে দিতে পারে, কিন্তু আপনি গরু পালন করবেন, সেখানে কেউ হেল্প করবে এটা কখনোই সম্ভব নয়। এখানে আপনাকে শুধু নিষেধ আর নিষেধ করবে, সকলে মিলে আপনাকে বাধা দেবে, বলবে যে কোনোভাবেই সম্ভব নয়, গরু পালন করা যাবে না, ছাগল পালন করা যাবে না, কবুতর পালন করা যাবে না, কৃষিকাজ করা যাবে না। এগুলো আসলে খারাপ জায়গা। জমি কেন, আমরা তাতে হেল্প করব, কিংবা স্বর্ণ কেন, সেখানে হেল্প করব। মেইনলি আসলে কি বলবো, তেলের মাথায় সকলেই তেল ঢালে। তবে আমিও চেষ্টা করছি একদিন আমি সামনের দিকে এগিয়ে যাব, এবং তাদের যদি প্রফিট থাকে 50 লক্ষ টাকা এই মুহূর্তে, আমার যেন 50 কোটি টাকাতে রূপান্তরিত হয়। আল্লাহ পাক যেন সেই জায়গা আমাকে দেয়। সেই চেষ্টাটা অবশ্যই করব। আপনাদের দোয়া, আমাদের দোয়া আপনারা করবেন আমার জন্য, যেন হাবিব এগ্রো একটা দেশে ব্র্যান্ড হয়ে উঠতে পারে। খুব বেশি ইচ্ছা নেই, ছোট্ট ইচ্ছা আছে যেন আমি কিছু করতে পারি। কারণ আমি নিজে সাইলেজ তৈরি করি, নিজে দানাদার খাদ্য তৈরি করি, সব কিছু নিজে থেকে করছি। স্মার্ট
কৃষি যেটাকে বলে সেটা করার চিন্তা করছি, মাঠে গিয়ে নিজে কাজ করছি। দেখি সফলতা একদিন হয়তো বা এর সঙ্গে অবশ্যই পাবো। এই সফলতা অবশ্যই আসবে। আমার এখানে ঘাস কাটা মেশিন আছে, সাইলেজ করার জন্য মেশিন আছে, অন্যান্য উপকরণ করতে গিয়ে আমার অনেক টাকা ব্যয় হয়ে গেছে, যার কারণে ইকোনমিক্যাল কন্ডিশন অনেক সময় খুবই মানে কি বলবো, নেই বললেই থাকে না। তার মধ্যে দিয়েও আমি চলতে হচ্ছে জীবন।